হ্যালো বন্ধুরা, বেস্ট টাইসে আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু অন্য রকম। কলা পাতায় ভাপা পিঠে। ভাপা পিঠে তো আপনারা অনেক রকম খেয়েছেন বা অনেক কিছুতে করেছেন, বাটিতে বা কাপে অনেক কিছুতে করেছেন। আজকে আমি কলা পাতায় ভাপা পিঠে করব। তো ভাপা পিঠার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দিব। এখানে আমি কলা পাতা নিয়েছি, এই সাইজের কলা পাতা নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নারকেল কুড়ে নিয়েছি, চিনি, বাদাম, লবণ, আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, বাড়ির ভাতের চাল। সেই চালটাকে আমি ভিজিয়ে রাখার পর গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। তো এই কলা পাতায় ভাপা পিঠা করলে ভাপা পিঠাটা খেতে খুব সুন্দর লাগে, আর কলা পাতার যে গন্ধটা সেটা ভাপা পিঠাতে পাওয়া যায়। তো আমি এই কলা পাতা দিয়েই মুড়াবো ভাপা পিঠাটা। আর এইরকম একটা বাটি নিয়েছি, ফুটো বাটি। তো এই বাটিটাতে আমি ভাপাবো। তো জলটা গরম করতে হবে, তাই আগে থেকেই আমি উনুনটা ধরিয়ে দিব। জলটাকে এবার আমি ভালো করে গরম করে নিব, ততক্ষণ ভাপা পিঠার মিশ্রণটা আমি তৈরি করে নিব। চিনিটা একটু জল দিয়ে দিব চিনিটা ভেজানোর জন্য। চালের গুঁড়োর মধ্যে অল্প একটু লবণ, বাদাম কুচি, কুড়ে রাখা নারকেল, চিনি গুলা জল। একবারে বেশি দেওয়া যাবে না, যেমন যেমন লাগবে তেমন তেমন দেব। এই দেখুন, এইরকম করে মেখে নিয়েছি। হাতে চাপ দিলে এরকম দলা পেকে যাবে, আবার এরকম করলে ছেড়ে যাবে। এইরকম করে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়োটা। তো চালের গুঁড়োটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, নারকেল, বাদাম, লবণ সবকিছু দিয়ে। এবার আমি এই কলার পাতা দিয়ে ঠোঙা করে নিব। এটা একটু ঝামেলার বলতে একটু সাবধানে করতে হবে, না হলে কলার পাতাগুলো ফেটে যেতে পারে। তো আমি ঠোঙা করে নিই। এবার আমি এই ঠোঙার মধ্যে চালের গুঁড়োর মিশ্রণটা ঢুকিয়ে দিব। এতটা ফাঁকা রাখবো। এখানে আমি নারকেলের খিল নিয়েছি, খিলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি নারকেলের খিলটা দিয়ে মুখটা এঁটে দিব। এই দেখুন, এইরকম করে আমি সবগুলো করে নিব। এদিকটাও ফাঁকা নেই, এদিকটা ফাঁকা থাকলে বেরিয়ে যেতে পারে। তো একটু সাবধানে, একটু টাইম নিয়ে করতে হবে এগুলো। আমি 4টে কলার পাতার ঠোঙা করে নিয়েছি, আর 4টেই খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু সময় লেগেছে, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে আমি 15 মিনিট ভালো করে ভাপিয়ে নিব। উনুনের আঁচটা মিডিয়াম থাকবে, খুব জোরেও না খুব আস্তেও না। এবার আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে বাতাস ভালোভাবে না বের হয়। এগুলো ভাপতে ভাপতে আমি আবারও চালের গুঁড়ো রেডি করে নিই। এগুলো একদম সহজ, এই ভাপা পিঠেগুলো।
শুধুমাত্র এই কলা পাতা মুড়াটা একটু কঠিন, কঠিন বলতে একটু আস্তে আস্তে করলেই হয়ে যাবে। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, আর এদিকে আমি বাকিগুলো করে নিয়েছি সব। এবার 15 মিনিট পর তুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কলার পাতা চেঞ্জ হয়ে গেছে রংটা। এবার আমি তুলে নিব। গরম আছে, হাত দিয়ে তোলা যাবে না, আমি এই চামচটা দিয়ে তুলে নিব। এগুলো আমি মুড়িয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিই। এবারে একটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর শেপ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বাকিগুলো ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিব। তো সবগুলো আমি ভাপিয়ে নিয়েছি। এই ভাপা পিঠে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর হয়। আর কলার পাতার একটা গন্ধ আছে এর মধ্যে, খুবই টেস্টি এগুলো খেতে। তো খেতেও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা কলার পাতায় ভাপা পিঠে তৈরি করে খাবেন বাড়িতে, খুবই সুন্দর হয় খেতে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।